আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে বানাবো মাশরুম স্যুপ। আমাদের এখানে বাজারে মাশরুম পাওয়া যায় না, তবে বাবা বাজারে গিয়েছিল, হঠাৎই মাশরুম দেখে নিয়ে আসেন আর বলেন একটু স্যুপ করে দাও। তো চলো স্যুপ বানানো যাক। আমি এর আগে কোনোদিন মাশরুমের কিছু বানাইনি, খাইওনি। তো এই প্রথম মাশরুমের স্যুপ বানাবো। ফার্স্টে এরকম করে মাশরুমটাকে আমরা কেটে নেব। দেখো সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ নেব, দুটো কাঁচা লঙ্কা নেবো আর একটু ধনেপাতা নেব। আমি ধনেপাতার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তাই সরাসরি ধনেপাতাটা চপ করে নিলাম। আর কাঁচা লঙ্কার পেঁয়াজটাও এদিকে চপ করে নিয়েছি। আমার হাতটা দেখে কেউ ভয় পাবে না, মেহেন্দি লাগিয়েছিলাম। মেহেন্দিটা উঠে যাওয়ার সময় দেখতে হাতটা কেমন লাগে সেটা প্রত্যেকটা মেয়েই জানে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে মাশরুমটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা ঝুড়িতে রেখে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেলে তাইতে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তাইতে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেড়ে যখন লাল হয়ে গেল তাইতে মাশরুমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো লবণ ও জিরে গুঁড়ো দিতে হবে। এবার তোমরা যদি লবণ কম খাও তাহলে একটু লবণের পরিমাণ কম দিও, কেউ কেউ বেশিও খায় একটু লবণ, তাহলে একটু বেশি দিয়ে নিও। আমি দোকান থেকে এই ভিনেগার আর ডার্ক সয়া সসটা কিনে এনেছিলাম, কি কিউট না বোতল দুটো। দেন পরিমাণ মতো ভিনেগার আর ডার্ক সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে তাইতে একটু জল দিয়ে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে আবার তাইতে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। এদিকে একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে ভালো করে গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা যখন স্যুপের মধ্যে দিলাম না, পুরো ধোঁয়াটা এসে আমার ক্যামেরাটাকে ব্লার করে দিল। এখানে আমার স্যুপ রেডি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কতটা ঠিক হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা বাটিতে স্যুপ নিয়ে আমি আমার বোনকে টেস্ট করালাম। আমরা স্যুপ এনজয় করতে থাকি আর তোমরা ভিডিও দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। আশা করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। একটু লাইক করে দিও। টাটা, আল্লাহ হাফিজ।